ও সোনা বন্ধুরে তোর লাইগা মোরে প্রাণ কাঁদে রে, ঘর তুই না দে নদীর কিনারে। ও সোনা বন্ধুরে না, আমি তোমাদের নদীর কিনারের ঘরের সাথে আজ পরিচয় করাতে আসিনি। নদীর কিনারের ঘরের সাথে তোমাদের পরিচয় পরে একদিন করাবো। আজ আমি তোমাদের আমাদের পৈতৃক বাড়ির দ্বিতীয় ভাগের হোম ট্যুর নিয়ে এসেছি, যে বাড়িতে আমার দীর্ঘ 21টা বছর কেটেছে। কিন্তু হ্যাঁ, সেই বাড়ির আমি আর রাতুল ভোল পাল্টে দিয়েছি। আজ আমি আমার বাড়ির দ্বিতীয় ভাগ তোমাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ আজ বাড়ির দোতলা, বারান্দা, ছাদ, ঠাকুর ঘর আমি কেমন করে সাজালাম সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে একটা ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কি আমার হোম ট্যুরের প্রথম ভাগ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের পুরোটা বুঝতে সুবিধে হবে। আমি তোমাদের বিফোর আফটার লুক শেয়ার করেছি প্রথম ভাগে, এই ভাগেও তার অন্যথা হবে না। তো চলো কথা না বাড়িয়ে আজকের বাড়ির দ্বিতীয় ভাগ শুরু করা যাক। এই বাড়িটি আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা বহু কষ্টে সেই সময় বানিয়েছিলেন। প্রথমে বাড়ির একতলা ছিল, পরবর্তীকালে দোতলা তোলা হয়। তখন ছেলেমেয়েরা অনেকটাই বড়। আর আমার যে শোবার ঘরটি সেটি তো আমার বিয়ের ঠিক আগে আগে বানানো হয়। তো আমার বিয়ের দীর্ঘ 21 বছর পর বাড়িটির রেনোভেশনের কাজে আমরা হাত দিই। মাঝে অল্প অল্প সারানো হয়েছিল, তবে এবার পুরোপুরি রেনোভেশন করা হয়। সিঁড়ির আমূল পরিবর্তন করা হয়, বিভিন্ন জায়গায় মেঝেতে আর ছাদে টাইলস বসানো হয়, ওয়ালপেপার বসানো হয়েছে। আর হ্যাঁ, রবীন্দ্রনাথ, যিনি আমাদের আপামর বাঙালির প্রাণের মানুষ, তার প্রতিফলনও দেখতে পাবে আমাদের এই বাড়িতে। চলো এবার ওপরে যাওয়া যাক। এই যে সিঁড়িটা দেখছো, এটার কিন্তু ব্যাপক চেঞ্জ হয়েছে। এই সিঁড়ির যে রেলিংয়ের যে হাতলটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সেই পুরোনো দিনের আমাদের যে ঢালাই সিমেন্টের রেলিং সেরকম ছিল। এটাকে আমরা কি হতো বলতো, ওই রেলিংটা যেহেতু ছিল সিমেন্টের, সেটা অনেকটা স্পেস খেয়ে নিত। এমনি জায়গাটা আমাদের এখানে ছোট, ওটা থাকার ফলে কি মোটা এরকম ছিল তো সিমেন্টের, এই জায়গাটা অনেকটা স্পেস খেয়ে নিত বলে আমরা ওটাকে ভেঙে দিয়ে এই রকম স্টিলের রেলিং করে দিয়েছি। তার সঙ্গে এরকম কাঁচ বসিয়ে দিয়েছি। এটা টাফেন গ্লাস, তো এটা কিন্তু খুব সহজে ভাঙে না। আর এই সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাল সিমেন্টের, আগেকার দিনে যেমন হয় লাল সিমেন্টের ছিল, তো সেটাকে আমরা এরকম টাইলস বসিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে বলো তো, জায়গাটা তো অনেক ছোট, জায়গাটা যতটা আমরা হালকা কালার করেছি তত জিনিসটা মনে হয়েছে যে স্পেস বেরিয়ে এসছে এবং জিনিসটা অনেক বড় লাগছে। আর এখানে আমরা স্টেয়ারসে এরকম ছোট ছোট লাইট দিয়েছি, একদম সিঁড়ির এরকম যত তুমি ওপরের দিকে যাবে তত পুরোটাই আমাদের এরকম স্টেয়ারসে লাইট আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ভিনটেজ ক্লকটা, এটা আমি তোমাদের অ্যামাজন হলে দেখিয়েছিলাম, তো এটা আমার কিন্তু ফ্ল্যাটেও আছে। তো এখানে এইটা একটা লাগিয়েছি। আর এই রকম পাখা, এই পাখাগুলো আমার কিন্তু হস্তশিল্প মেলা থেকে কেনা। তোমরা দেখতে পারবে আমার একদম প্রথম দিনের ব্লগে আছে, একদম প্রথম ব্লগে আমার হস্তশিল্প মেলা নিয়ে। তো তখন আমি এই পাখাগুলো কিনেছিলাম, এগুলো আমি কাস্টমাইজ করিয়েছি। এই পাখাগুলো সব একদিকে ছিল, তো ওদের বলাতে আমি দিয়ে এসেছিলাম, আর একদিন গিয়ে নিয়ে এসেছি। ওরা এঁকে দুদিকে এরকম করে আমাকে 3টে সেট করে দিয়েছিল। কিন্তু একটা সেট কোনো কারণে যখন বাড়ির রেনোভেশন হচ্ছিল তখন হারিয়ে গেছিলো। তো সেই জন্যে দেখলাম যে একটা সেট তাহলে এখানে রাখি, আর ওখানে ওপরে একটা সেট দিয়েছি, আর এখানে একটা সরা। এই সরাটাও আমি ওই তোমরা দেখলে না যে লিভিং রুমে আমার 3টে সরা আছে, তার সঙ্গে এরকম একটা সরা কিনেছিলাম। খুব ভালো লেগেছিল, দুর্গার ফ্যামিলি নিয়ে, যে একটা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অসুর, কার্তিক, গণেশ নিয়ে একটা বেশ সুন্দর একটা সরা দেখে ভালো লেগেছিল, সেটা এখানে সাজিয়েছি। দেখা যাক এবছর যদি হস্তশিল্প মেলায় যাই তখন আবার একটা হয়তো পাখাই কিনে নেবো, এই সরাটাকে তখন আবার অন্য কোথাও সাজাবো। চলো এবারে উঠি। এখানে হচ্ছে আমার মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টটাও কিন্তু আমার গড়িয়াহাট মার্কেট থেকেই কেনা। খুব সুন্দর সুন্দর ওখানে ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়, তোমরা আগের ব্লগেও দেখেছো, আমি বলেছি তোমাদের। তো একদিন নিয়ে যাব তোমাদের গড়িয়াহাট মার্কেটে, আমি তখন তোমাদের দেখাবো।
আর এইটা হচ্ছে দুর্গার ফ্যামিলি। এইটা আমাকে আমার ননদ মানে একমাত্র দিদি আর কি 1 বছর আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল, গিফট করেছিল। তো সেটাকে আমি এখানে সাজিয়ে দিয়েছি। আর এখানে একটা আলো লাগিয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা ফুট লাইটগুলো তো সব আছেই এখানে পরপর, যেমন আমি বললাম যে নিচ থেকে উঠেছে, পুরোটাই আমার ছাদ অবধি এই ফুট লাইট। আর এখানে একটা এরকম বন্ধ করা, এটা হচ্ছে আমার মানে মেজেনাইন ফ্লোর, মানে এখানে আমার অনেক জিনিসপত্র মানে গোডাউনের যে ব্যাপার সেইটা আমার থাকে, এটাকে আমি বন্ধ করে এরকম করে দিয়েছি। এটা আমার মেনলি গোডাউনের কাজ করে। তো চলো এবার ওপরে আসি। এখানে এরকম পোড়ামাটির জিনিস আমি, এগুলো সবই কিন্তু আমার থেকেই কেনা, হস্তশিল্প মেলা থেকেই কেনা। তো ওরা মানে যখন আমি কিনলাম এটা কিন্তু কালার ছিল না, এমনি ছিল, ইটের একটা কালার ছিল। তো তখন আমি ওদের বললাম তোমরা একটু এরকম টেরাকোটার কালার করে দাও। ওরা তখন সঙ্গে সঙ্গে বেশ 10 মিনিটের মধ্যে টেরাকোটার কালার করে দিয়েছিল। এগুলোর দামও খুব সস্তা ছিল, আমার যতদূর 250-300 মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই। তো আমি সবকটারই তোমাদের হস্তশিল্প মেলা থেকে যেগুলো কিনেছি সেগুলোর দাম তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই হলো আমাদের ওপরের তলার দালান। আগে ফ্লোর টাইলস ছিল এইরকম, এখন টাইলস চেঞ্জ করেছি আমরা। তোমাদের বলছিলাম না রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ, তারই প্রতিফলন পাবে আমাদের বাড়িতে। তো এই হলো আমার রবীন্দ্রনাথের ওয়ালপেপার, এটা এখন বসানো হচ্ছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আগেই ছিল, এগুলো জাস্ট পালিশ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। এখানে টাইলসগুলো সবই চেঞ্জ হয়েছে এই যে, কিন্তু ওয়ার্ড্রবে যেমন এটা আগে ছিলই, এটা আমার আসলে একটা আনলা। এই যে ধরো তুমি যে জামাগুলো রেগুলার পরছো সেগুলোকে আমি মানে এখানে রাখার জন্য আনলা। এটা এই জায়গাটায় নিয়ে এলাম। এটা হচ্ছে রাতুলের আর আমার ফেভারিট ওয়াল। তো এটা আমরা খুব মানে ভালোবেসে করেছি। দেখতে পাবে এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা এখানে মানে করা হয়েছে, যেটা আমরা মানে এটা মেনলি আমরা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে এই দেওয়ালটা করেছি। তো আমাদের মনের মধ্যে যে রবীন্দ্রনাথ আছেন তারই প্রতিফলন হলো এই দেওয়ালটি, এই ওয়ালটি। তো তোমরা দেখতে পাবে এখানে রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা সমস্ত। আর ওপরেও যে মানে ছবিগুলো আছে সেগুলো কিন্তু সহজ পাঠ থেকে নেওয়া, এবং এগুলো কিন্তু করতে রাতুলকে প্রচুর খাটতে হয়েছে। রাতুল এগুলো কিন্তু বিভিন্ন বই থেকে বা সহজ পাঠ বা অন্যান্য বই জোগাড় করে সেখান থেকে এবং বিভিন্ন কম্পিউটার ঘেঁটে এই ওয়ালটাকে তৈরি করেছে। এগুলোকে আগে স্ক্যান করেছে, তারপরে পিডিএফ করেছে, দিয়ে আমাদের যে ওয়ালপেপার করে তাকে পাঠিয়েছে, সে এটাকে কাস্টমাইজ করেছে। তো এই কাজে যে সাহায্য করেছে রাতুলকে সে হলো কল্যাণ দাস, রাতুলের একদম ছোট্টবেলার বন্ধু। আর প্রথমে আমাদের মনে হয়েছিল এই ওয়ালটা ব্ল্যাক হবে, ব্ল্যাকে খুলছিল ভালো জিনিসটা, মানে আমাদের মনে হয়েছিল ব্ল্যাকের ওপর হোয়াইট লেখাটা রবীন্দ্রনাথের, যেটা হয় রবীন্দ্রনাথের মেনলি লেখাটা তো সত্যি কথা বলতে ব্ল্যাক হোয়াইটে বেশি ভালো লাগার কথাই। কিন্তু আমরা ভাবছিলাম কি জানি চেপে যাবে কিনা রংটা, মানে দেওয়া আমাদের তো দেখতেই পাবে তোমরা পুরো বাড়িটাই হোয়াইট, তো সেখানে একটা ওয়াল যদি ব্ল্যাক হয় চেপে যায় যদি রংটা, সেটা আমরা একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু যখন করলাম জিনিসটা, মানে আমরা যখন মানে জিনিসটা হলো, রিস্ক নিয়েই করলাম, দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে আমরা প্রোফাইল লাইট লাগিয়েছি এরকম, কারণ আমরা ফল সিলিং করিনি, আগেও ফল সিলিং ছিল না। তো ফল সিলিংটা মানে রাতুলের আমার মনে হলো এই জায়গায় করব না, মানে আবার নতুন করে পুরো বাড়িটাকে ফল সিলিং করা, আমি আর রাতুল খুব একটা এর মানে পক্ষপাতী ছিলাম না। তো দেখলাম এই যে প্রোফাইল লাইটটা লাগাবার পর এর গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে দেখো। আর এখানে একটা লাইট এরকম আমরা লাগিয়েছি, এই লাইটটাও আমরা কিনেছি লাইট এম্পোরিয়াম। লাইট এম্পোরিয়াম তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ভীষণ ভালো ভালো মানে লাইট পাওয়া যায় কলেজ স্ট্রিটে। তো কলেজ স্ট্রিটেই তো ওটা নাকি এজরা না, হ্যাঁ
এজরা হোম টাউনে পাওয়া যায়, তোমরা ওখানে চেক আউট করতে পারো। আর এখানে আমরা হাইলাইট করার জন্য, এই দেওয়ালটাকে মেনলি হাইলাইট করার জন্য এই আলোগুলো লাগিয়েছি। তো এরকম চ্যানেল দিয়ে এরকম আলো লাগানো হয়েছে। আর এখানে আমার গিটারটা থাকে। আর এইটা করা হয়েছে একটা, আমরা রেখে, তোমরা বলতেই পারো এটা কেন রাখা। তো এটা রাখার কারণ হচ্ছে যে আমাদের যে চাদরগুলো, গায়ের চাদরগুলো থাকে বেডরুমে, তো সেগুলো সব এর মধ্যে ঢুকে গেছে। আর এখানটা একটা বসার জায়গাও করা হয়েছে। এখানে আমি পরে কুশন দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দেবো, তখন তোমাদের দেখাবো। কুশনের কভার আমরা অর্ডার করেছি, কুশনও অর্ডার করা হয়েছে, তো সেগুলো আসুক তখন আবার তোমাদের সেগুলো দেখাবো। এবার এলাম ছেলের ঘরে। এই ঘরটির আগের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি রেনোভেশনের সময় কিছু কিছু ক্লিপিংস তুলে রেখেছিলাম। কিভাবে ঘরটি একটু একটু করে পাল্টে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আগে ফার্স্ট ছেলের বেডরুমে যাই। এই হলো ছেলের বেডরুম। তোমরা এটা আগেও ভিডিওতে কিছু না কিছুভাবে দেখেইছো। তো ছেলের বেডরুমেও আমি কিন্তু সব জায়গাতেই ব্লাইন্ড করিয়েছি। ব্লাইন্ডটায় কি হয় বলো তো, পর্দা যেমন, আমাদের ঘরগুলো তো খুব ছোট, পর্দা যেমন প্রচুর জায়গা নিয়ে নেয়, মনে হয় খুব ভারী ভারী, আরও ঘরটাকে ছোট মনে হয়। সেই হিসেবে আমি এখানে সব ঘরগুলোতে ব্লাইন্ড করিয়েছি। কারণ ব্লাইন্ড করলে আমার মনে হলো জায়গাটা অনেক বেশি স্পেসিয়াস লাগবে, অনেক বেশি বড় লাগবে। তো সেই জন্য ব্লাইন্ড করিয়েছি। আর এইটাও একটা ওয়ালপেপার, যদিও এটা কাস্টমাইজ নয়, এটা ওয়ালপেপারের একটা ওরা এনেই ছিল, মানে যে আমার ওয়ালপেপার করেছে কৃষাণু, তো ও এনেই ছিল ওয়ালপেপার একটা বিভিন্ন রকম দেখানোর জন্য আমাকে, যে এইখান থেকে তুমি নিতে পারো। তো ফাইল এনেছিল একটা, সেই ফাইল থেকেই এটা আমি চুজ করে দিয়েছি ব্লু এর ওপর, কারণ ছেলে বলে আমি ব্লু থিমটা রাখলাম ওর জন্যে। তো এইটা, আর এই আঁকাটা না ভীষণ সুন্দর। দেখো এই আঁকাটা ছেলের যে আঁকার স্যার ছিলেন তিনি এঁকে দিয়েছিলেন, ওকে পৈতেতে এটা গিফট করেছিলেন, তো সেটা এখানে লাগিয়ে রেখেছি। আর এই ওয়ার্ড্রপটা ছেলের আগেও ছিল, এখনো আছে, জাস্ট পালিশ হয়েছে, আর কিচ্ছু হয়নি, পালিশ করে সুন্দর করা হয়েছে। আর একটা জিনিস আমি যেটা করেছি, এই যে এই জিনিসগুলো, এই রানারগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো আমি কাস্টমাইজ দোকান থেকে, এগুলো পর্দার কাপড়, এগুলো আমি বানিয়ে নিয়েছি। কারণ কি বলতো, গ্লাস রাখলে, জলের বোতল রাখলে ভীষণ দাগ হয়ে যেতে চায় পালিশে, সেই জন্য আমি এরকম রানারের মতো বানিয়ে নিয়েছি। আর এখানে একটা চেয়ার বরাবরই ছিল, শুধু এটাতে একটা কভার পরিয়ে দিয়েছি। এগুলো অনলাইনে এই কভারগুলো পাওয়া যায়। আর এইটা আমরা বানিয়েছি, এটা আমরা নতুন করে বানিয়েছি। টিভিটা এমনিই ছিল, তো টিভিটাকে আমরা যেহেতু তার ফারগুলো যাতে পেছনে ঢুকে যায় সেই জন্য এই জিনিসটা করেছি। তারগুলো সব পেছনে চলে গেছে। এখানেও একটা লাইট দিয়ে দিয়েছি আমরা, চ্যানেল লাইট ভেতর দিয়ে, যাতে আলোটা আসে। আর এই জায়গাটা করেছি, এখানে কিছু বই রেখেছি, গল্পের বই, ছেলেও পড়ে, আমিও পড়ি, রাতুলও পড়ে। ছেলে যে খুব পড়ে তা নয়, আমি রাতুলই মেনলি পড়ি। আর এখানে যেমন রাখা হয়েছে যে সাউন্ড বক্সের এটা রাখা হয়েছে, আর এখানে ফাইলস কিছু থাকে, ব্যাস। তো এইটা হলো ছেলের ঘর। তো এখানে বই খাতা যেমন আছে তোমাদের দেখালামই। আর হ্যাঁ, এখানে একটা ব্যবস্থা করেছি কফির, যে অনেক সময় সকালে উঠে কফি খেতে লাগে, বা ছেলে যদি রাত্রে পড়লো, তো সেই জন্য তখন যদি ও কফি খায়, তো এখানে একটা মানে কফি কর্নারের মতো রেখেছি, কফি কাপ এরকম, আর বোতলগুলো, জলের বোতলগুলো এরকম রেখেছি। চলে এসেছি দোতলার প্রিয় বারান্দাতে। এটা ছেলের ঘর থেকে বেরোনোর জায়গা এখানে, আর আমাদের ঘর থেকেও বেরোনোর এই যে এই দরজাটা, তো এই দুটো দরজা থেকেই বেরোনো যায় এই বারান্দাটায়। দুটোরই মানে কমন স্পেস হচ্ছে এই বারান্দাটা।
তো এখানে আমি এই দেখো সমস্ত ঘাস লাগিয়েছি। এই ঘাসগুলো লাগিয়ে মানে এই ঘাসগুলো না আমাদের ফ্লোরে ছিল ছাদে, তো ভীষণ নষ্ট হয়ে যাচ্ছিল ঘাসগুলো থেকে, ফ্লোরটা মানে জলে জল হয়ে যাচ্ছিল, টেনে নিচ্ছিল জলটা, ড্যাম্প হচ্ছিল, তো সেগুলো আমরা ফেলে দেবো। তাই জন্য এই কৃষাণুই আমার যে ওয়ালপেপার করেছে ওকে বললাম তুমি এক কাজ করো, ঘাসগুলোকে ভালো করে মানে তোমরা ধুয়ে পরিষ্কার করে নাও সাবান জলে, দিয়ে তোমরা ওয়ালে লাগিয়ে দাও, তো কেমন হবে জিনিসটা। তো তখন কৃষাণু বলল বৌদি আইডিয়াটা দারুণ, তো ও সেই জন্য এই ঘাসগুলোকে একদম দেওয়ালে লাগিয়ে দিয়েছে। আর এই বাটারফ্লাই লাইটগুলো আমরা কিনেছি, এগুলো ওই লাইট এম্পোরিয়াম থেকেই আমরা কিনেছি। দেখো বেশ সুন্দর একটা বাটারফ্লাই লুক দিচ্ছে। আর এটা আমরা শ্রীরামপুর থেকেই কিনেছি, এখানেই একটা লোকাল শপ থেকে। এটা কীরকম দেখো, সে পাখি বসে না পাখির খাঁচার মতো, তো সেই রকম আর কি। আর এইটা হচ্ছে তোমার, এটাও একটা বাটারফ্লাই লাইট। আর এখানে এইগুলো না ছাদে ছিল এই উইন্ড চাইমগুলো, তো মানে ব্লাইন্ডস লেগেছে, তো সেই জন্য ওখানে রাখার জায়গা নেই বলে, আর আমার খুব পছন্দের এই মানে উইন্ড চাইমগুলো, সেই জন্য আমি বললাম তাহলে এখানে লাগিয়ে দিই। তো এই উইন্ড চাইমগুলো এখানে লাগিয়ে দিয়েছি, দিয়ে এই পুরোটা এরকম একটা লুক এসছে বারান্দাটা। আর এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছ, এই যে মাটিতে যে টাইলসগুলো মেঝেতে আছে, এগুলো কিন্তু আগে থেকেই বসানো, মানে বাড়িতে আগে থেকেই ছিল, এগুলো আমরা কোনো চেঞ্জ করিনি, এগুলো আগে থেকেই ছিল। আর ছেলের ঘরের কিন্তু এই টাইলসগুলো আগে থেকেই ছিল, এগুলো কোনো চেঞ্জ হয়নি। এবার চলে এসেছি আমার বেডরুমে। আমার বিয়ে হয়েছে দীর্ঘ 21 বছর। 21 বছর আগে ঘরটি নতুন তৈরি হয়েছিল। নববধূ রূপে সেদিনের আমি আর আজকের আমিতে অনেক ফারাক। আজ আমি এক সন্তানের মা, দায়িত্বশীল স্ত্রী। অনেক দায়িত্ব আজ আমার কাঁধে। চলো এবার আমরা যাই আমাদের বেডরুমের দিকে। এই হলো আমাদের বেডরুম। তো এখানেও ব্লাইন্ড আমরা রেখেছি, যেমন ব্লাইন্ডের সব ঘরেই তোমরা দেখতে পাচ্ছ ব্লাইন্ড। আগে আমার সব পর্দা ছিল, সেগুলো চেঞ্জ করে ব্লাইন্ডই করলাম। তাহলে দেখো অনেকটা বড় লাগছে ঘরটা। আর এটা তো খাট সবই ছিল, জাস্ট পালিশ হয়েছে, এগুলো আর কিচ্ছু হয়নি। আর এইটা আমার এই পোর্শনটা ছিল, জানো তো, এই পোর্শনটা ছিল, জাস্ট এইটুকুন ছিল। তো আমরা ভেতরে মানে তারগুলো আবার ঢুকিয়ে দেবো বলে এইটা করেছি বোর্ডটা, তার সঙ্গে এরকম দুটো মানে জুড়ে দিয়ে এরকম একটা জিনিস করেছি। এগুলো আমাদের কাঠের মিস্ত্রি, মানে আমাদের এখানেই ছেলেটি থাকে, আমাদের পাড়ারই মিস্ত্রি, কার্পেন্টার যে ছেলেটি, স্বপন। তোমরা নাম্বার চাইলে আমি তোমাদের মানে দিয়ে দিতে পারি স্ক্রিনে। তো সে করেছে এগুলো। তো এখানে একটা মানে ধরো এমনি স্ন্যাক্স রাখার মতো কিছু একটা হতে পারে, মানে রাখা যেতে পারে, বা কিছু জিনিস তুমি রাখতে পারো। আর এখানে আমি একটা কফি কর্নার করেছি, দুটো ঘরেই কফি কর্নার আছে, কফি বা টি কর্নার, কারণ কার কখন কফি বা টি খেতে লাগে সকালবেলা, সেই জন্যই ব্যবস্থা করেছি। আর এমনি এখানে তো যেমন সাউন্ড বক্সের এটা থাকে সেরকম আছে। ব্যাস, এইটা হলো আমাদের রুম। আর এখানে হচ্ছে এই যে এই কাবারটা আমার রাতুলের আগে থেকেই ছিল, বিয়ের পরপরই, মানে তার আগেই রাতুল করেছে, বিয়ে হওয়ার আগেই। তো সেগুলোই পালিশ হয়েছে। ড্রেসিং টেবিলটাও আমাদের ছিল, সব পালিশ হয়েছে, আর কিছুই হয়নি। এই ঘরটাতেও তুমি একবার ক্যামেরাটা দেখাও, এই ঘরটাতেও কিন্তু আমি ফল সিলিং করিনি, এই ঘরটা ছেলের ঘরটা কোনোটাতেই ফল সিলিং করিনি। তার কারণ হচ্ছে ফল সিলিং না ভীষণ ছাদটাকে মানে নিচু করে দেয়, তো ছাদটাকে উঁচু রাখার জন্যই ফল সিলিং করা হয়নি, কিন্তু এই প্রোফাইল লাইটগুলো লাগানো হয়েছে। এতে কিন্তু দেখো লুকটা অনেকটা ভালো লাগছে, বেশ মানে ফল সিলিংয়ের লুক কি দিচ্ছে অনেকে বুঝতে পারছে না, জানো তো। যারা দেখতে আসছে অনেকেই বলছে যে তোমার কি এটা ফল সিলিং করা? আমি বলবো যে বলে বোঝাতে পারছি না যেটা ফল সিলিং নয়, এগুলো প্রোফাইল লাইট। কিন্তু দেখো কি সুন্দর লুকটা এনেছে। তো আমার দুটো ঘরেই এইটা আমরা করেছি প্রোফাইল লাইটটা।
জায়গাটি হলো আমার খুব পছন্দের জায়গা। এটি হলো বারান্দা। এই জায়গাটায় আসি, এই জায়গাটা মেনলি খুব পারপাসে মানে ইউজ হয় না। এটা আমরা রেখেছি কোনো সময় বাড়িতে কোনো পুজো হলে, আমি অনেক সময় সরস্বতী পুজো করি, অনেক সময় না আমি করি সরস্বতী পুজো, তখন এই জায়গাটা আমি রেখেছি সরস্বতী পুজো করার জন্য, বা কোনো বাড়িতে সত্যনারায়ণ হলো বা কোনো পুজো হলো, এই জায়গাটা মেনলি পুজো হয়। এই পর্দাগুলো তোমরা আগে আমার ভিডিওতে দেখে থাকতে পারো। এই পর্দাগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে এনেছি। তো এগুলো কিন্তু এক ভদ্রলোক হস্তশিল্প মেলা থেকে, তার সাথে আমার আলাপ হয়েছিল, তো আমার একটা ব্লগও আছে তোমরা দেখতে পাবে। তো সেই ভদ্রলোক আমরা বলে এসেছিলাম, ওখানে হস্তশিল্প মেলায় অর্ডার দিয়ে এসেছিলাম, তারপরে আমরা ফেব্রুয়ারি মার্চ বোধহয় না গো, তো ফেব্রুয়ারি না মার্চে গিয়ে আমরা নিয়ে চলে এসেছি। তো তোমরা ব্লগে দেখবে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, মনে হয় এপ্রিলও হতে পারে। তো সেই সময় গিয়ে আমরা এই পর্দাগুলো নিয়ে চলে এসেছিলাম, উনি বানিয়ে রেখে দিয়েছিলেন, ওনাকে মাপটাপ আমরা আগেই দিয়ে এসেছিলাম। তো এগুলো খুব সুন্দর পর্দাগুলো। এই যে দেখো, এদিকে এসো, এই যে এরকম টেনে তোলা যায়, যেমন ব্লাইন্ড সেরকমই মাদুরের পর্দা, এবং এগুলো উনি হাতে বানান। আর এইখানটা, এই যে তোমরা এই বেসিনের এইটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বক্স বেসিন আমরা কিনেছি, এর কিছু ছিল না আগে। এখানে এমনি একটা বেসিন ছিল পিঙ্ক কালারের, তো সেটা না রেখে সেটা আমরা তো দেখতে পেলে নিচে নামিয়ে দিয়েছি সেই বেসিনটাকে। আর এখানে আমরা বক্স বেসিন এরকম করেছি, কারণ কি বলতো, প্রচুর জিনিস না এর মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারি। মানে ধরো, মানে ক্রিম বা যেগুলো আমি মাসকাবাড়িতে কিনে রাখি, পেস্ট, তারপরে হচ্ছে সাবান, সব ঢুকে যায় এই বক্সের মধ্যে। এটা অনেক খুব ভালো হয়েছে জিনিসটা। জানো তোমরা, হেয়ার ড্রায়ার মানে দেখতেই পাচ্ছ এখানে লাগাবার একটা ব্যবস্থা করেছে, এগুলো অনলাইন থেকে হেয়ার ড্রায়ারের এই জিনিসটা কেনা, আর এখানে করে দিয়েছি। আর এখানে একটা গাছ আমি রেখেছি জলে। আর এখানটা, আর এই ওয়ালটা দেখো, এই ওয়ালটা এটাও কাস্টমাইজ করা, কিন্তু এটা মানে আমার খুব ভালো লেগেছিল যে একটা আদিবাসী থিম দেখো, তো মানে খুব ভালো লেগেই আমি এই ওয়ালটা করিয়েছিলাম। এটাও আমার বোধহয় কোনো একটা সাইট থেকে নিয়ে আমি কৃষাণুকে পাঠিয়েছিলাম, মনে হয় সম্ভবত ওটা কি শাটার শক বা এরকম কোনো সাইট থেকে। তো সেখান থেকে নিয়ে আমি এটা ওকে পাঠিয়েছিলাম, তো এটাও বানিয়ে দিয়েছে। আর এইগুলো সব হস্তশিল্প মেলা থেকেই আমি কিনেছিলাম, এই 3টে সেট। তো তখন এইগুলো নিয়ে এসেছিলাম। আর এই ঘরে পাখাটাও নতুন লাগানো হয়েছে, এই পাখাটাও জরুরি ছিল এই জায়গাটার জন্য, যখন পুজো টুজো হয়ে যায় তখন খুব প্রয়োজন এই পাখাটার। আর এই যে দেখতে পাচ্ছ, এটাও হস্তশিল্প মেলা থেকেই নেওয়া। আমার ফ্ল্যাটে একটা হাতি আছে, তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে গন্ডার। এই হলো আমাদের ওপরতলার বাথরুম। বাথরুমে মার্বেল আগে থেকেই বসানো ছিল, মার্বেল শুধু আমরা মিস্ত্রি দিয়ে ঘষিয়ে নিয়েছি, টাইলসও চেঞ্জ করিনি। বাথরুমের সমস্ত শাওয়ার কলগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি। কমোডটা নতুন বসানো হয়েছে, আর ওপরের কমোডটা নিচের বাথরুমে শিফট করা হয়েছে। এখানে একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজটা ডাবল ডোর ছিল। তো যেহেতু মিস্ত্রিরা অনেকদিন বন্ধ করে রেখে দিয়েছিল, নিচের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি ওপরের ফ্রিজটা নিচে নামিয়ে দিয়েছি ডাবল ডোরটা। আর এখানে একটা ট্রিপল ডোর কিনেছি আমি। তো রাতুল বলল যখন কাঁচটা বসবে তার আগেই তুলে ফেলো, তো কাঁচটা নাহলে থাকলে এই রেলিংয়ের কাঁচটা সিঁড়ির তাহলে ভেঙে যেতে পারে, সেই জন্য তার আগেই এটা তুলে নেওয়া হয়েছে। এইটা নতুন ফ্রিজ, এটা কেনা হয়েছে 3 ডোর, দেখো দেখতেও খুব সুন্দর। আর এই ফ্রিজটাতে এটা কেনা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। 3টে দেখো এতে আছে, এটা একটা ডিপ ফ্রিজ, এটা একটা, আর এটা একটা। তো আমি এটাকে একেবারেই আলাদা রেখেছি। এখানে আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র থাকে, ঠাকুরের প্রসাদ, তারপরে ফুল, এই ফুলের মাখন থাকে, ঠাকুরের সমস্ত ড্রাই ফ্রুটস এখানে থাকে। তো এটা আমি পুরো সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। এই হলো আমার আগের ঠাকুর ঘর। আর এখানে পাশেই হচ্ছে আমার ঠাকুর ঘর। তোমরা ভিডিও ঠাকুর ঘরের অনেক দেখেছো, তো এই ঠাকুর ঘরের তোমরা দেখতেই পাচ্ছ আগের, তোমরা দেখছো যে আমি তো বিফোর আফটার লুক দেখাচ্ছি, তো বিফোরের লুকটাও তোমাদের দেখিয়েছি। তো দেখো সেইখান থেকে এই জায়গায় ঠাকুর ঘর করা হয়েছে, এবং লাইট জ্বালিয়ে আমি দেখাই। এই যে ওয়ালপেপারটা, এটাও কিন্তু ওয়ালপেপার, এই ওয়ালপেপারটাও কিন্তু আমি কাস্টমাইজ করেই বানিয়েছি, এটাও কৃষাণু বানিয়ে দিয়েছে। তো
এটা হলো আমার ঠাকুর ঘর। চলো এবারে ওপরে যাওয়া যাক, তোমাদের বহু প্রতীক্ষিত ছাদ দেখাবো, রাতুলের গাছ দেখাবো। তো চলো ওপরে যাই। আর এখানেও একটা ব্লাইন্ড করা আছে, এর পেছনে একটা জানলা আছে, সেই জানলাটাকে আমরা এরকমভাবে কভার করে দিয়েছি ব্লাইন্ড দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমার হস্তশিল্প মেলা থেকেই কেনা। এগুলো হচ্ছে পটচিত্র। তো এগুলো কিন্তু এমনি পটচিত্রই ছিল, আমরা বলেছিলাম ওখানে ওদের এটাকে ফ্রেম করে দিতে, তো ওরা তখনই কিন্তু আমরা মেলা ঘুরতে ঘুরতেই ফ্রেম করে দিয়েছিল। তো এরকম 3টে পটচিত্র কিনেছিলাম। এখানেও একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা আমার গড়িয়াহাট মার্কেট থেকেই কেনা। আর হ্যাঁ, যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই ঝুড়িগুলো। এই ঝুড়িগুলো আমি জঙ্গলমহল থেকে বানিয়েছি, মানে হস্তশিল্প মেলা একটা কাউন্টার থাকে জঙ্গলমহল, সেখানে এই ঝুড়িগুলো ওরা বানিয়ে দিয়েছে। যদিও আমরা একদিন অর্ডার দিয়ে গেছিলাম, পরের দিন আমরা গিয়ে আবার নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ছৌ নাচ। পুরুলিয়া জানো তোমরা জানো না হয়তো, পুরুলিয়া আমার বাড়ি, দেশের বাড়ি। তো সেখানকারই এরকম ছৌ নাচের একটা মুখোশ আমি লাগিয়েছি। এটাও কিন্তু আমার হস্তশিল্প মেলা থেকেই কেনা। তো দেখে খুব ভালো লেগেছিল, খুব কালারফুল। তো এই মুখোশটা এখানে লাগিয়েছি। এখানেও এরকম 3টে এই মুখোশের মতোই লাগিয়েছি। এগুলো সবই হস্তশিল্প মেলা থেকেই আমি কিনেছিলাম। তো তোমাদের তখন মানে হলটা দেয়া হয়নি, কারণ বাড়ির কাজ শুরু হয়ে গেছিলো, রেনোভেশনের কাজ, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য হলটা দেওয়া হয়নি। এগুলো না তোমাদের সবকটার প্রাইস আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো। ওখান থেকেই এই জিনিসটাও কেনা। এটা হচ্ছে একটা ওই চাবির রিং রাখার, মানে ধরো ওপরে তুমি ছাদে তালা দিলাম, চাবি দিলাম, তো এইটা চাবির রিং রাখার জায়গা। আর এই দরজাটা ওই সানমাইকা দিয়ে আমরা পেস্ট করে দিতে বলেছিলাম, সানমাইকা দিয়ে করে দিয়েছে। আর এইটা খুব সুন্দর, দেখো, এটা রাতুল অ্যান্টিকের ওপর এনেছিল, আমাদের এখানেই লোকাল একটি দোকান আছে সেখান থেকে। এই হাতুলগুলো সব আমাদের সবকটা ঘরেই এরকম অ্যান্টিক হাতুল দিয়ে তৈরি করা। আর এই জায়গাটা, এই যে আলমারিটা দেখছো, এটা আমার ঠাকুরের বাসন থাকে, সমস্ত ঠাকুরের বাসন এর মধ্যেই আমি রেডি করে রেখেছি। যখন বাড়িতে পুজো আচ্ছা হয় তখন বার করা হয়। আর ওপর একটা রান্নার এরকম করেছি, এখানটা একটু সাজিয়েছি। তো ব্যাস এই। আর এবার চলো ছাদটা দেখাই। চলো এবার ছাদে যাই। আগে আমাদের ছাদে টাটার শীটের ছাউনি ছিল, খানিকটা অংশ পাকা ছিল না। প্রথম বাড়ির কাজ শুরু হয় ছাদ ঢালাই দিয়ে। খুব ভয় ভয় কয়েকদিন ছিলাম যে বৃষ্টি যাতে না হয়, তাহলে পুরো বাড়ি জলে ভেসে যাবে। আমাদের রাজমিস্ত্রিও একদিন রাত্রি 9টার সময় টেনশনে ফোঁটা ফোঁটা বৃষ্টি দেখে চলে এসেছিল। বাড়িতে যদি জোর বৃষ্টি হয় তাহলে কি হবে? আসলে শুধু প্লাস্টিক দিয়ে ছাদটা ঢাকা রাখা ছিল। বাড়ির ছাদ ঢালাই আর বাড়ির রেনোভেশনের কাজে রাতুলের শখের ছাদের বাগানের খুব ক্ষতি হয়েছিল। গাছগুলো ধুলোয় ভরে গিয়েছিল। ছাদের কাজ এগোতেই রাতুল আর রাজকুমার বসে পড়েছে গাছ রিপোর্টিং এর কাজে। চলো এবার তোমাদের ছাদটা দেখাই, যেটা খুব শখের আমার আর রাতুলের। মানে রাতুল খুব শখ করে এই ছাদের বাগানটা নিজে হাতে তৈরি করেছে, কোনো মালি নেই কিন্তু, মানে পুরোটাই নিজের হাতে টব বসিয়ে, মানে সেগুলোকে রিপোর্টিং করে সুন্দর সুন্দর টবে, যে আমরা হস্তশিল্প মেলা থেকে টবগুলো এনেছিলাম সেই টব দিয়ে সুন্দর করে গাছগুলো করেছে। চলো প্রথম থেকে দেখাই। এই জায়গাটাকে আমরা, এখানে এই জায়গাটাতে আমরা এরকম এই ঘাসের, ঠিক এটা ঘাস না, এটা ছোট ছোট ওই পাতার মতো লিফ আর কি, এরকম বসিয়েছি এই জায়গাটা। আর এরকম বাটারফ্লাই লাইট তোমরা
দেখলে যে আমার বারান্দাতেও আছে, আর এখানের জন্য আমরা কিনেছি। আর এইটা একটা মার্বেল টপ করেছি, তার উপরে এই বুদ্ধদেবকে আমরা কিনেছিলাম। বুদ্ধদেব কিন্তু অনেক বছর আগে আমাদের এই বুদ্ধদেব কেনা, যে রাখা ছিল পুরো মুড়ে, তো এতদিন বাদে আমরা এটাকে সাজিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সের চারিদিকেই সাউন্ডের এ আছে, রুফার আছে এখানে। আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো কিন্তু আমাদের মেঝেতে মানে ফ্লোরে আর কি পাতা ছিল, তো নষ্ট করব, সেই জন্য আমি বললাম যে ছেলেটি করেছে কৃষাণু আমার সমস্ত কাজ, এই ওয়ালপেপার ঘাসের কাজ, ওকে বললাম তুমি এক কাজ করো, এটা ভালো করে ধুয়ে, যেটা আমি তোমাদের বারান্দাতেও বলেছিলাম, ধুয়ে ও সমস্ত এই ছাদে এগুলোকে লাগিয়ে দিয়েছে। তো জিনিসটা নষ্টও হলো না, অথচ আমার কাজেও লেগে গেল। আর তার পেছনে আমরা ড্যাম্প প্রুফ একটা কালার আর কি পেন্ট লাগিয়ে দিয়েছি, যেটা ওই কি বলে ফ্লোর পেন্ট হয়, যেগুলো ড্যাম্প প্রুফ হয়, সেইটা লাগিয়ে দিয়েছি এখানে, দিয়ে আমরা এই তার উপরে ঘাসের লাগিয়ে দিয়েছি। আর এবার দেখতে থাকো রাতুলের সমস্ত যে সুন্দর সুন্দর গাছ। এই যে আলোগুলো, এগুলো আমরা লাগিয়েছি বাইরে এরকম ভাবে, মানে ছোট ছোট এরকম, যাতে বাড়িটা আরো বেশি হাইলাইটেড হয়, সেই জন্য এরকম আলো আমরা এদিকে 4টে লাগিয়েছি, আর একদম ওপরের ছাদে 2টো লাগানো আছে। আর দেখো এই পাইপগুলোকে আমরা এইভাবে রেখে দিয়েছি, কারণ রাতুলের এত গাছ, তো সেই গাছগুলোতে জল দিতে হয়। এই সাইডে একটা পাইপ আছে, ওদিকেও একটা পাইপ আছে, এইভাবে যাতে রাতুলের জল দিতে খুব সুবিধে হয়। আমাদের ওপরে একটা পাম্পও করে রেখেছি আমরা ছোট্ট, ওই পাম্পটা থাকলে রাতুলের পক্ষে জল দেওয়াটা খুব ইজি হয়, খুব ফোর্সে জলটা বেরোয়। এখানেও একটা এইরকম পাইপের ব্যবস্থা করা আছে, এদিকে আবার যে গাছগুলোতে জল দেওয়া হয় সেগুলোতে এরকমভাবে এই পাইপটা দিয়ে জল দেওয়া হয়। আর একটা পাম্প বললাম না তোমাদের এখানে রাখা আছে, টুলু পাম্প বলে, এখানে একটা রাতুল আলাদা পাম্পই করেছে শুধু গাছে জল দেওয়ার জন্য। আর তোমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, প্রচণ্ড রাতুল কষ্ট করে, মানে রাতুল 12:30টার সময় নার্সিংহোম থেকে ফিরলে কিন্তু এই গাছের পরিচর্যা করে তবে শুতে যায়। মানে ওর ফার্স্ট হচ্ছে গাছ, মানে ওর গাছ হচ্ছে, আমি বলি তোমার গাছ হলো প্রথম প্রেম। তো দেখো গাছগুলো খুব সুন্দর, এগুলো সমস্ত ওই বলছিলাম হস্তশিল্প মেলা থেকেই কেনা এই টবগুলো, এবং কি ভালো জানো তো এই টবগুলো, মানে ভীষণ ভালো। তোমরা আমার হস্তশিল্প মেলার ব্লগ দেখো, তোমরা দেখতে পাবে। আমরা যে ভদ্রলোকের কাছে কিনেছিলাম তাকেও দেখিয়েছি, উনি প্রত্যেক বছর আসেন ডিসেম্বরে হস্তশিল্প মেলা। আর এইদিকে না এই সিঁড়িটা ছিল না, এই সিঁড়িটা করে আমরা ওপরে একটা ছাদ করেছি, ঢালাই করে, দেখতেই পেলে আমাদের কিছু ছিল না তখন, ঢালাইও ছিল না ছাদটা, তো আমরা ঢালাই যখন করলাম তখন একটা ওপরে ছাদ করেছি, ট্যাঙ্কটা নিচে ছিল, ট্যাঙ্কটা আমরা ওপরে তুলে দিয়েছি ছাদে, আর এখানে একটা সিঁড়ি করে দিয়েছি। আর এখানে আমরা একটা বাথরুম করেছি, যে যারা ধরো ওপরে গেস্টরা যদি কেউ আসে তো তারা এই বাথরুমটা ইউজ করতে পারবে। এই যে এখানে একদম ছোট্টখাট্ট একটা বাথরুম, আর এখানে একটা এরকম টেবিল টপ করা হয়েছে,
এখানে বেসিন করে দেওয়া হয়েছে যাতে লোকে হাত ধুতে পারে এখানে খাওয়া দাওয়া করলে, সেই সবের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে হ্যান্ড টাওয়েল ঝোলাবার একটা করা হয়েছে, এখানে একটা লাইট দেওয়া হয়েছে, একটা আয়নার বন্দোবস্ত করা হবে, সেটা এখনো কেনা হয়নি, কিনবো। মিরর একটা এখানে কেনার ইচ্ছে আছে। আর এই যে দেখছো বক্সগুলো, এই বক্সগুলো তৈরি করা হয়েছে। এই বক্সগুলো কিন্তু জলে নষ্ট হয় না। এটা হচ্ছে তোমাদের দেখালাম না যে মেটেরিয়াল দিয়ে আমার ওই আলমারির ভেতরে যে মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে, যে জিনিসটা দিয়ে আলমারির যাতে ড্যাম্পটা না ওঠে, সেই জিনিসেরই কিন্তু এই মেটেরিয়ালটা। আর সত্যি বলতে কি, ওরা এটা তৈরি করে এনেছিল, এনে জাস্ট বসিয়ে দিয়েছে, মানে 5 মিনিটে তৈরি করে রেডি করে বসিয়ে দিয়েছে। মানে আগে থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওরা রেডি করে রেখে দিয়েছিল, এসে জাস্ট বসিয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি, মাপটাপ আগে থেকে নিয়ে গেছিলো। আর এর মধ্যে সমস্ত এই রাতুলের যত ধরো এই গাছের জিনিসপত্র পরিচর্যার সব থাকে, ঢুকে গেছে এর মধ্যে। আর এখানেও আমরা এরকম একটা কি বলে মার্বেল বসিয়ে দিয়েছি। মার্বেল বসিয়ে দিয়ে এর ওপরেও আমরা কিছু গাছ রাখার ব্যবস্থা করেছি, কারণ এই জায়গাটা নষ্ট হচ্ছিল। আর যেহেতু আমরা এই বক্সগুলো করব, তাই জন্য এই জায়গাটা আমরা তৈরি করেছি। আর ওপরটায় যাতে নষ্ট না হয়, এখানে সমস্ত গাছ টাছ রাখা রয়েছে। আরও গাছ হয়তো আনা হবে, এখানটা কিছু গাছ আরও সাজানো হবে। আর এই যে তোমরা সেদিন দেখলে ডক্টরস ডেতে, দেখবে আমি শর্টসে দিয়েছিলাম, এই যে পদ্ম ফুল দাদামণি দিয়েছিল, তো সেই পদ্ম ফুল এখানে আমরা সাজিয়ে রেখেছি। এই শেডটা কিন্তু আমাদের ছিল আগে, শেডটায় শুধু আমাদের ফল সিলিংটা ছিল না, ফল সিলিংটা করেছি। আর এখানেও আমরা একটা শেড বাড়িয়ে করেছি, এখানেও আমরা কিন্তু ফল সিলিং করে দিয়েছি এই শেডটাতেও। আর এখানেও ছোট ছোট আলো লাগিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাই, এখনো না আমার আলোগুলো মুখস্থ হয়নি, একটা তো বেশি দিন হয়নি। এই যে দেখো টুনি টুনি ছোট্ট ছোট্ট আলো এরকম লাগিয়ে দিয়েছি ফল সিলিংয়ে। তো আর এখানে একটা আমরা কোলাপসেবল গেট লাগিয়ে দিয়েছি সেফটির জন্যে। তো কেমন লাগলো বলো তোমাদের বাড়ির ট্যুর, ছাদের ট্যুর, এবং এই পুরো ছাদটা পুরো সুন্দর করে দেখো। আরেকবার রাতুল ভালো করে দেখাও ছাদটাকে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ভ্লগে। এই ভিডিওটার সাইজ একটু বড় হয়ে গেল, তবে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর কীরকম ভ্লগ তোমরা আমার কাছ থেকে ভবিষ্যতে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়ি সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে কমেন্টে আমাকে জানিও। হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত দিও। তোমাদের মতামত আমার কাছে অত্যন্ত দামি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।